আমি আমার সর্বস্ব ত্যাগ করে তোমাদেরকে নাম প্রচার করলাম, তথাপিও কলিহত জীব, পাগল নিজের ভালো বোঝে, কলির জীব বোঝে না। এমন কলিহত জীব, তারা নাম বলে না। একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবের সদ্য নাই জীব তত পাপ করে। কি গো মা, ঠিক তো? তার বলে বাবা এই কথাটা তো সবাই জানি, তা বলে ভেবে নিলাম সারাদিন হরি হরি বলবো, রাতের বেলা খুন করব, ডাকাতি করব, সন্ধে হয়ে গেলেই দরজাটা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে বসে বসে চিন্তা করব কার কি করে ক্ষতি করা যায়। কারণ একবার নাম বললি তো সব পাপ ক্ষয় হয়ে যাবে। হ্যাঁ না মা, সৎ পথে থেকে যদি একবার আমরা কৃষ্ণ নাম বলতে পারি, জীবের সর্বস্ব পাপ ক্ষয় হয়ে যায়। কিন্তু তথাপিও আমরা নাম বলি না, তাই তো? আপনারা বলছেন যে বাবা নাম বলি নাকি, এই তো এসেছি নাম শুনতে, এই তো এতবার কৃষ্ণ কৃষ্ণ বলছি, তাহলে কেন আমরা ফল পাচ্ছি না? কেন পাচ্ছেন না দেখবেন মা, আমরাও বুঝেও অবুঝ। আমরা বুঝি অবুঝ, যে বুঝে না তাকে বোঝানো যায়, যে বোঝে না জানে না তাকে বোঝানো যায়, জানানো যায়। যে বুঝে না বোঝার ভান করে, যে জেনে না জানার ভান করে, আপনি তাকে কি করে বোঝাবেন? এবার বলবেন আমরা কি এরকম নাকি? হ্যাঁ আমরা এরকম নই, দেখবেন মা। আচ্ছা, ধরাধামে এসে গুরুচরণ আশ্রয় করতে হয়, এই কথাটা সবাই জানেন তো? ও মা, গুরুচরণ আশ্রয় করতে হয় কথাটা সবাই জানেন? জানেন হ্যাঁ কি না? আচ্ছা জানেন। কণ্ঠে একটা তুলসীর মালা ধারণ করতে হয় জানেন? তিলক সেবা করতে হয় জানেন? বাহ। আর সারাদিনে সংসারে যতই কাজ থাকুক না কেন, একবার গৌর হরির নাম বলতে হয়, এটা জানেন? কিন্তু পালন করেন কজন বলুন তো? সবাই তো ঘাড় নাড়লেন, হ্যাঁ সব জানি মা, কিন্তু পালন করি কজন? এটাই বড় কথা। দেখুন মা, ভগবান কত দয়াল, বলছে সারাদিন কাজ করো, আমাকে ডাকতে হবে না। কখন ডাকবে? দেখবেন বাবা, আমরা বিছানায় শোয়ার পর সঙ্গে সঙ্গে কি ঘুমিয়ে যাই? কিছুটা সময় জেগে থাকি। বলছে ওইটুকু সময় নাম বলো, ওতেই হবে। হ্যাঁ, কিন্তু মা ওইটুকু সময় আমরা কি করি? মোবাইল দেখি। বিছানায় শোয়ার পর মোবাইল দেখেন? ও মা না, মায়েরা কি করে জানি না, তবে বাবারা চিন্তা করে ছেলেটার এখনো চাকরি হলো না, মেয়েটার বিয়ে হলো না, সংসার কি করে চলবে। তো বাবা একটা বাবার মজার গল্প বলছি, এই বাবাদের তো চিন্তা শেষ নেই। তো সেই বাবা এরকম কি করেছে, বয়স হয়েছে, ছেলেটার চাকরি এখনো হলো না, মেয়েটার বিয়ে হলো না, শুয়ে শুয়ে চিন্তা করছে, চিন্তা করতে করতে ঘুমিয়ে গেছে। পরের দিন সকালবেলা হয়েছে, বুকের ব্যথাটা বেড়ে গেছে। এইবার সেদিন আর কাজে যেতে পারলো না, মনে করছে একটু কমে যাবে কমে যাবে কমে যাবে কমে যাবে, কোন আর কমে। সন্ধ্যের বেলা বলছে বাবু আর পাচ্ছি না, এবার ডাক্তারকে ডাক। ডাক্তারকে ফোন করেছে, ডাক্তার বলছে দেখুন বাবা এখন তো আমি যেতে পারবো না, আধ ঘন্টা পর যাবো, আমার অনেক পেশেন্ট আছে। আচ্ছা ঠিক আছে, আধ ঘন্টা পর আসুন। এইবার ডাক্তার তার পেশেন্টকে ছেড়ে দিয়ে সবাইকে দেখে এবার যখন গেছি, গিয়ে দেখছে শুয়ে আছে, চুপ করে বলছে কি গো দেখি, দেখছে বাবা তখন চোখ বন্ধ করে শুয়ে আছে। কষ্টটা বেড়ে গেছে তো তো কিছুক্ষণ পর ডাক্তারকে নাড়িটা ভালো করে দেখে বলছে ওমা সবই ঠিকঠাক ছিল, এই 2 মিনিট আগে না নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এবার বলুন তো হঠাৎ করে একটা মানুষ চলে গেল। এইবার 3 জনে কাঁদতে বসে, ছেলেটা চিৎকার করে বলছে ও বাবা, তুমি যে বলেছিলে তোমার একটা চেনা বন্ধু আছে, বলে কই আমার চাকরিটা করে দেবে, তুমি আমাকে চাকরিটা না দিয়ে চলে গেলে। মেয়েটা চিৎকার করে কাঁদছে আর বলছে ও বাবা, তুমি আমাকে কারো হাতে না তুলে দিয়ে চলে গেলে আমার এখন কি হবে। বউটা চিৎকার করে কাঁদছে, বলছে ও গো এ বয়সে তুমি আমাকে ছেড়ে দিলে, কোথায় গেলে গো, আমি কোথায় যাব। এবার সবাই যখন এইভাবে কাঁদছে, যে মরেছে সে বলছে ওরে বেটি, কাল রাতে তোদের কথা চিন্তা না করে যদি আমি একটু গৌর কথা চিন্তা করতাম, আজকে আমাকে যমদূতে নয় বিষ্ণুদূতে নিতে আসতো। নিতাই গৌর হরি বল হরি বল। তাই মায়েদেরকে বলে রাখি, সারাদিন যত কর্ম করেন না কেন, ওই রাতে শোয়ার পর যেটুকু সময় জেগে থাকবেন, ওইটুকু সময় আমার গৌর হরির নাম বলবেন। কারণ এই যে ঘুমিয়ে গেলাম, কাল প্রভাতে সূর্যটা উঠবে এটার গ্যারান্টি দেওয়া যাবে, কিন্তু ওই সূর্যটা আপনি দেখতে পাবেন কিনা এই গ্যারান্টি কেউ দেবে না। তাই বল কলির জীবের
কাঁদছি, একটা হলো এটা বহিরঙ্গের কারণ, আর অন্তরঙ্গ কারণ হচ্ছে ভাব। আমার গৌরহরির মাঝে ভাবের উদয় হয়েছে, তাই কাঁদছে। কিন্তু আজকে গৌরহরির ভাব কেউ বুঝতে পারছে না। গৌরহরি যখন কাঁদছে, সমস্ত ভক্তগণ করজোড়ে গিয়ে দাঁড়িয়ে বলল, হে দয়াময়, তুমি কাঁদছো কেন, বলে দাও। কিন্তু গৌরহরি আজকে কারো প্রশ্নের উত্তর না দিয়ে অবিরাম কেঁদে চলেছে। আর গৌরহরির কান্না সহ্য করতে না পেরে যখন ভক্তগণ কেঁদে ফেলেছে, ভক্তগণের নয়নে বাড়ি দেখে গৌরহরি আমার থাকতে না পেরে চিৎকার করে বললেন, কি কান্দিয়া কহে পুনধিক মোর বুদ্ধি। অর্থাৎ গৌরহরি নিজের বুদ্ধিকে ধিক্কার দিচ্ছে আর বলছে, ছি, আমি কি করলাম, কি করেছি আমার গৌরহরি? না, অভিমানে, অভিমান মানে রাগ, রাগ করে অভিমানে উপাখ্যান, উপেক্ষা করেছে কাকে? কানুগুণনিধি। আমার গৌরহরি বলছে, এ আমার কেমন মতিভ্রম হলো, আমি সামান্য মান করি আমার প্রাণনিধি কৃষ্ণকে তাড়িয়ে দিলাম। যেই না গৌরহরি কথা বলেছে মা, আর পদকর্তার বুঝতে বাকি থাকলো না। পদকর্তা রাধমোহন দাস ঠাকুর আমার গৌর লীলা অনুসারী কৃষ্ণ লীলা, বৃন্দাবন লীলা বর্ণনা করছে। তো আজকে গৌরহরির মাঝে রাধা ভাবের উদ্দীপন হয়েছে। তাহলে আজকে আমরা বৃন্দাবনে গিয়ে জানবো যে রাধারানী কেন মান করতে গেল, কেন কৃষ্ণকে তাড়িয়ে দিল, আর কিভাবেই তাদের মিলন হলো। চলুন সবাই মিলে আমরা যাব বৃন্দাবন ধাম। কি গো মায়েরা, বৃন্দাবনে যাবেন তো? আপনারা বড়, তাহলে বড়দের থেকে ছোটরা শেখে। আপনারা বড়, তো বড়রা যদি এভাবে দেখে ছোটরা কি করবে? তাহলে মায়েরা আপনারা বড়, আপনারা এভাবে হাত পা ঘুরিয়ে বসে থাকেন, আমি এভাবে হাত পা ঘুরিয়ে দাঁড়িয়েই থাকবো, কিছু করার নেই। আপনারা যদি একটু উলুধ্বনি করেন, বাহু তুলে সবাই মিলে আনন্দ করেন, সবাই মিলে আনন্দ করে বৃন্দাবনে যান, আমিও যাব। না হলে আমি এভাবে দাঁড়িয়ে মায়েরা যদি বসে বসে ঘুমোয়, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাবো। আরে ঠেক তো দিয়েছে একটা, অসুবিধা তো নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাবো। তো আপনারা যা দেখতে চান, আমার থেকে যা আশা করবেন, আপনারা তাই করবেন। আপনারা সবাই মিলে আনন্দ করে বৃন্দাবনে গেলে আমিও যাবো, নাহলে আমি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমারও তো ঠান্ডা লাগছে, আমিও এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়েই চলে যাবো, অসুবিধা নেই। এবার যদি আপনারা আনন্দ করতে চান, দেখাতে চান যে আমিও কিছু একটু আনন্দ করি, তাহলে আপনারা একটু আনন্দ করুন, না হলে আপনারা বসে থাকুন, আমি এভাবে দাঁড়িয়ে আছি। দেখি কি করেন মায়েরা। উলুধ্বনি হরিধ্বনি দিয়ে সবাই মিলে বাহু তুলে একটু আনন্দ করলে আমি যাবো, নাহলে আমি যাচ্ছি না। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বোন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বোন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বোন বৃন্দাবনে।
আপনারা কোথায়? তা সবাই একসঙ্গে বৃন্দাবনে এসেছেন তো? একা একা বাড়ি ফিরে যাবেন না তো? সবাই একসঙ্গে বৃন্দাবন থেকে বাড়ি যাবেন তো? মানে বুঝতে পারছেন? মানে বুঝতে পারছেন কি? মানে বৃন্দাবনে সবাই এলাম তো একসঙ্গে, কিন্তু যাবো যে যার একা একা, যখনই সুযোগ পাবো উঠবো আর পালাবো। আবার মায়েদের একটা স্বভাব আছে, একা কখনো যাবে না, 5 জনকে খোঁজাবে, ও দিদি চলো না, ও দিদি চলো না। এটা মায়েদের স্বভাব। অপরাধ নেবেন না মা, এরকমই ঘুম পাচ্ছে আর কি বসা চলে। দেখবেন বাবা, কীর্তন আসরে এক ধরনের লোক থাকে না, এক ধরনের মানুষ থাকে না। অনেকে কীর্তন শুনতেই আসে, যারা শুনতে আসে তারা বসে আসরে এবং শেষ পর্যন্ত শোনে। অনেকে কীর্তন দেখতে আসে, যারা কীর্তন দেখতে আসে তারা দেখবেন বসবে না, দাঁড়িয়ে থাকে, বলে কীর্তনিয়াকে দেখবো আর চলে যাবে। আবার অনেকে ঘুমোতেই আসে, খুঁটি খোঁজে। মানে আপনাদের এখানকার কথা বলছি না, অনেক জায়গায় আছে তো, বলে খুঁটিটা পেলেই হলো। হ্যাঁ, কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন, হরিবাসরে এসে ঘুমোতে অনেককে দেখেছেন, কিন্তু একটা কথা চিন্তা করেন, আমি কথাটা চিন্তা করি, দেখুন বাবা, বাড়িতে কত নরম বিছানা, নরম বালিশ, কোনো শব্দ নেই, কোনো জ্বালাতন নেই, তাতেও ঘুম আসে না, ঘুমের ওষুধ নিচ্ছে মানুষ। হরিবাসরে এত চিৎকার চেঁচামেচি, এ ঠিলছে ও ঠিলছে, এত ঠান্ডা, মানে মেঝেতে মধ্যে বসেই আছি, সেখানে ঘুম এসে যাচ্ছে, মানে কতটা শান্তির জায়গা। তা সবার কাছে অনুরোধ, একসঙ্গে বৃন্দাবনে যখন এসেছেন একসঙ্গে বাড়ি যাবেন, কেউ একা একা চলে যাবেন না। জয় রাধে। আজকে বৃন্দাবনে শ্রী নন্দীর নন্দন মা ভগবান কি করেছে, আজকে বৃন্দাবনের পথ ধরে চলেছে। প্রভাতকালে যেমন গোচারণে যায় প্রতিদিনের মতো গোচারণে চলেছি, আর যেতে যেতে মনে মনে চিন্তা করছে আজকে একটু রাধারানীর সঙ্গে মিলিত হবে। কিন্তু কথাটা তো আমি জানলে হবে না, রাধারানীকেও জানাতেই হবে। তাই তিনি কি করলেন, পথ ধরে যেতে যেতেই রাধারানীর কুঞ্জের সামনে এসে মুরলী ধ্বনি করলেন। যেই না মুরলী ধ্বনি করেছে মা, এই গোবিন্দের মুরলী ধ্বনি শুনে আমার রাধারানী বাহিরের দ্বারে এলেন। বাইরে এসে যেই না গোবিন্দ মুখপানে তাকিয়েছে আমার রাধারানী, ওই রাধারানীকে দেখে কি করেছে, ভগবান আমার নিজকে স্পর্শ করে চলে গেল। রাধারানী কিছু বুঝতে পারলেন না। সখী বলছে, কিরে রাই, কিছু বুঝতে পারলি না? না, তোর বধূ নিজকে স্পর্শ করে তোকে বলে গেল, রাধে তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজাও, তুমি যে কুঞ্জ সাজাবে সেই কুঞ্জে আমি যথাসময় অভিসার করব। আচ্ছা মা বলুন তো, আপনি কোনো একটা ব্যক্তিকে খুব ভালোবাসেন, ভীষণ ভালোবাসেন, আপনি বারবার তাকে আপনার বাড়িতে ডাকেন, সে আসে না। যদি কোনোদিন সে নিজে যেচে আপনাকে বলে আমি তোমার বাড়িতে যাব, আপনার কেমন আনন্দ হবে? আজকে রাধারানী বলছে, আমি কত দিবানিশি বসে বসে আমার প্রাণবধূকে ডাকি, সে আসে না। আজকে নিজে থেকে আমার কুঞ্জে আসবে বলেছে, তোরা বিলম্ব না করে কুঞ্জ সাজিয়ে ফেল। আজকে গোবিন্দের জন্য সুন্দর করে কুঞ্জ সাজাবে বলে সখীগণ কি করেছে, সবাই মিলে বৃন্দাবনের পথে পথে পুষ্প চয়ন করেছে। জয় রাধে। মায়েরা সবাই আমার গোবিন্দের সেবার জন্য ফুল তোলেন, ফুল তোলেন তো, আপনারা ফুল তোলেন। আর আজকে আমার সখীগণ দেখুন গোবিন্দ সেবার জন্য ফুল তুলছে, কেমন করে, ডালে ধরে ফুল। কোথায় ধরেছে জোরে বলুন, ডালে। এই কথাটা মনে রাখবেন, ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ডালে ধরে ধরে ডালে ধরে তুলিতে লাগিল, ডালে ধরে ডালে ধরে ডালে ডালে ধরে ফুল তুলিতে লাগিল। কোথায় ধরেছে, আমরা কোথায় ধরি? বাহ, দেখুন মা, তাহলে আমাদের গোপীদের সেবা আর আমাদের সেবার মধ্যে কত পার্থক্য। তারা ধরছে ডালে, আমরা ধরি ফুলে।
আচ্ছা মা, আপনিও পুষ্প চয়ন করেন, আপনিও গোবিন্দের সেবা দেন, চিন্তা করে দেখেন আমরা যে সেবাটা দিই আদৌ কি ভগবান গ্রহণ করে? প্রমাণ করে দেখুন তো আস্তে। যখন গাছ থেকে আপনি ফুলটা তোলেন, গাছকে কি কিছু বলে তোলেন? বলে আর গাছকে কেন বলবো, গাছকে কিছু বলছে কেন বলবো তাকে? হ্যাঁ, যখন মা বৃক্ষ থেকে পুষ্প চয়ন করতে হয়, বৃক্ষের কাছে কি করজোরে বলতে হয়, হে বৃক্ষ বা হে গাছ, তোমার ডাল থেকে কিছু পুষ্প আমাকে দাও, আমার কৃষ্ণ সেবার জন্য দাও। তার মানে চেয়ে নিতে হয়। এবার আপনি বলবেন মা আমি চারা কিনে নিয়ে এসেছি, আমি লাগিয়েছি, আমি জল দিয়েছি, আমি সার দিয়েছি, আমি যত্ন করেছি, আমি বড় করে তুলেছি, আমার গাছ, আমি চাইতে যাব কেন? ঠিক মা, ঠিক তো? কেন? আচ্ছা মা বলুন তো, ওই গাছটা আপনি লাগাতে পারেন, সৃষ্টি আপনি করেছেন, গাছটা কি আপনার? ওই গাছটার জন্ম মৃত্যু আপনার হাতে আছে? নেই। তাহলে গাছটা আপনার নয়, অন্য কারো। আর অন্য কারো জিনিস না বলে নিলে তাকে কি বলে? চুরি করা। আর চুরি করার বস্তু কি আমার ভগবান গ্রহণ করে? তাহলে আপনি যে এতদিন ফুল তুলে আমার ভগবানকে পূজা দিয়েছেন, আমার ভগবান গ্রহণ করেছে? গ্রহণ করেছে? করেনি। তাহলে এতদিন যে দিলাম সব বৃথা চলে গেল। হরি বল, হরি বল। এইরকম ছোটখাটো আমাদের সাধন ভোজনায় অনেক ভুল থাকে। শুধু বলি তুমি দেখা দাও না কেন হরি? হ্যাঁ, কত লীলা শুনলাম, কত ভাগবত আসরে গেলাম, সেখানে তো তুমি সব ভক্তকে দেখা দিয়েছো, শুধু আমাকেই দিলে না। কিন্তু আমার মধ্যে যে কত ভুল লুকিয়ে আছে, আমার সাধনায় যে কত ত্রুটি। যে বাবা ভক্তির মতো ভক্ত হয় মা, আমরা সারা দিনে 4টি নকুনদানা দিয়ে বলি হয়ে গেছে সেবা, ভগবানকে কত খেতে দিয়েছে। যে ভক্তির মতো ভক্ত হয় মা, সর্বস্ব ভগবানের চরণে দিয়েও তার মনে হবে আমি ভগবানকে কিছুই দিতে পারি। তাহলে মা এবার থেকে আর ভুল হবে না তো? গাছকে গিয়ে বলে তুলবেন তো? আগে ডালে ধরবেন, কারণ আমি যে ফুলটা তুলবো বা পুষ্পটা চয়ন করব, আমি পুষ্প চয়ন করতে গিয়ে বৃক্ষকে কোনো রকম আঘাত দেব না। ওই ফুল তুলতে গিয়ে আমরা অনেক সময় ডাল ভেঙে ফেলি, পাতা ছিঁড়ে ফেলি, তাই না মা? অপরাধ হয়ে যায়। তুলসী পত্র যখন তুলবো, ধলিলাম ডালে তুলিলাম পাতা, কহ তুলসী কৃষ্ণের কথা, কৃষ্ণের কথা শুনিলাম কানে, শতকোটি প্রণাম বৃন্দা দেবীর চরণে। পরিষ্কার বলে দিচ্ছে মা, ধরিলাম ডালে তুলিলাম পাতা। ডালে আগে ধরো, কিন্তু আমরা ধরি না। পরিষ্কার তো উল্লেখ করে, ধরিলাম ডালে তুলিলাম পাতা, কহ তুলসী কৃষ্ণের কথা, কৃষ্ণের কথা শুনিলাম কানে, শতকোটি প্রণাম বৃন্দা দেবীর। আপনি বলতে পারবেন না, প্রয়োজন নেই বলার, বলবেন বৃন্দা ওই তুলসী দেব্যই প্রিয়া ওই কেশবশ্চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যই নমঃ। এবার বলবেন মা আমি এটাও বলতে পারবো না, আমি কি বলবো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তাহলে আগে বৃন্দা দেবীকে প্রণাম করবো, হে বৃন্দা দেবী তোমার বৃক্ষতে কিছু পত্র আমাকে গোবিন্দ সেবায় দাও, তারপর বদনে কৃষ্ণ নাম আর ডালি ধরে তবে পত্র চয়ন করব। মনে থাকবে সবার? কৃষ্ণ বলে ভাব